হ্যাঁ, এই নিয়ে পরপর 2 বছর ঈদ ছেড়ে দিচ্ছে জিদ্দা। সত্যি ইন্ডাস্ট্রিটা লাটেই উঠে যাবে এবার। বাংলা ইন্ডাস্ট্রি বলে আর কিছু থাকবে না, শ্মশানে পরিণত হবে। বাংলা ইন্ডাস্ট্রি কী হবে? শ্মশানে পরিণত হবে। আমি সত্যি বলছি, কত জিৎ ফ্যান্সরা রয়েছে যারা জিদ্দার ওপরে তাকিয়ে থাকে, জিদ্দা কী করবেন, জিদ্দা ইয়ে করবেন কিনা, জিদ্দা কোনো আপডেট দেবেন কিনা, জিদ্দার কিছু আসুক একটা, এই জিনিসের জন্য কত জিতিয়ান্সরা যে অপেক্ষা করে আমি জানি, আমি সেগুলো দেখি চোখের সামনে। কত ফ্যান ক্লাব দাদার আপডেটের অপেক্ষা করে যে জিদ্দা কোনো আপডেট দেবে, তবে আমরা একটা বসের আপডেট পাবো, একটা সেটাকে নিয়ে করো। কোনো একটা ছবি আসলে তারা কতটাই সেলিব্রেট করে সেই জিনিসটাকে। কী অবস্থা হচ্ছে আজকে, সিনারিওটা কী অবস্থা হচ্ছে যে আজকে লায়ন কবে আসবে কেউ জানে না। আমরা সত্যি বলছি, কেউ জানি না তো আমরা লায়ন কবে আসবে, তাই না? আমরা জানি না লায়ন কবে আসবে। লায়ন শুটিংয়ে শুরু হবে হচ্ছে মার্চ মাস থেকে। এবার আমরা কেউ জানি না যে কবে এক্স্যাক্টলি লায়ন ছবিটা আসবে। মানে কোন দিকে এগোচ্ছি বলো তো আমরা। এবং জিদ্দার কোনো ছবি বক্স অফিসে ল্যান্ড করবে না ঈদে। ঈদ মানে জিত, জিত মানে হিট, এই কথাটা আমরা চিরকাল বলে থাকি। কিন্তু এবার আবার হতাশা, এবং 2024-এও হতাশা। 2024টা দেখলাম আমরা বাংলা ছবি কি বাজেভাবে ডিজাস্টার খেলো। এবার জিদ্দা আবার কিন্তু বাংলা ছবি আনছেন না জিদ্দা। যদিও হাতে একটা বুমেরাঙের মতন ছবি ছিল, সেই ছবিটাকে ঈদে আনলেন না জিদ্দা। এবার দেখো কি অদ্ভুত ব্যাপার, এই ছবি মানে আবার একটা ছবি, কোনো লায়ন তো এখন ঈদে আসবে না। লায়ন যে কবে আসবে, লায়ন বললাম তো 2026-এর ঈদে আসবে, মিলিয়ে নিও আমার কথা। কারণ লায়ন সম্ভব না, কিছুভাবেই সম্ভব না। কারণ রায়ান রাফি তাণ্ডব বলে একটা ছবি করছে অলরেডি শাকিব খানের সাথে, সেই ছবিটা তারা কুরবানি ঈদে নিয়ে আসবে। তো ওটাকে তারা নিয়ে আসবেই কুরবানি ঈদে। আর মার্চ মাসে শুটিং করে তো কুরবানি ঈদে নিয়ে আসতে পারবে না লায়ন ছবিটাকে, যে কারণে লায়ন ছবি গেল পিছিয়ে। লায়ন ছবি গেল পুরোপুরি পিছিয়ে। লায়ন এখন মানে সামনের বছর ঈদে। আর ঈদ ছাড়া তো বাংলাদেশ ছাড়া এখানে রিলিজ করতে পারবে না। মানে এখানের মার্কেটটাকে তো ওরা শুধু ট্যাপ করতে চায় না, বাংলাদেশের মার্কেটটাকেও ট্যাপ করতে চাইছে। ঈদ ছাড়া রিলিজ করে পসিবল না। আর ঈদে মানে আমি এটা জ্বলন্ত উদাহরণ বলে দিচ্ছি, এই জন্যই বলি দুটো দেশের ভিতরে কিছুটা হলেও তো ফারাক আছে। বাংলাদেশে কিন্তু ঈদের মার্কেটটা ভালো হলেও আমাদের এখানে ঈদের মার্কেটটা আবার ভালো না। তাই খুব চিন্তা আছে লায়ন নিয়ে, সত্যি কথা বলছি। কিন্তু আরে ভাই, জিদ্দা যদি বছরে 3টে করে ছবি করে, তাহলে অন্তত সেটা ফ্যামিলি ড্রামা হোক, যাই হোক, সেটা নিয়ে আলোচনা করার মতন জায়গায় থাকে। সেটার জন্য মিডিয়ারা কাজ পায়, সেটার জন্য ইউটিউবার্সরা কথা বলতে পারে, সেটার জন্য যত ফ্যান ক্লাব আছে তারা কথা বলতে পারে, তো একটা এমপ্লয়মেন্ট জেনারেট হয়। কিন্তু এটা প্রবলেম হচ্ছে যে কোনো ছবি নেই জিদ্দার, কোনো ছবিই নেই। এবং এই যে ম্যামথ সুপারস্টার্সরা, সব বড় বড় সুপারস্টার্সরা নতুন হিরো তৈরি না হলে কী অবস্থা হয় একটা ইন্ডাস্ট্রির, এবার প্রমাণ পাবে। দেখো না, আস্তে আস্তে দিন যাক, একটা একটা করে 2024 গেছে মায়ের ভোগে, 2025 আরও বড় ভোগে যেতে চলেছে। কারণ একটা বড় সুপারস্টারের কোনো বড় ছবি নেই। দেবদা কবে আসবেন আমরা জানি না, দুর্গাপুজো হয়তো দেবদা ছাড়বেন না, কোনো না কোনোভাবে হয়তো একটা ছবি নিয়ে চলে আসবেন, তাই একটু বাঁচোয়া। আর ইয়েতে তোমার ক্রিসমাসে তো প্রতীক্ষা আসছে কনফার্ম, পাক্কা। বাকি কী হবে একবার ভেবে দেখেছো যে বাকি ছবি কী হবে, বাকি ছবির অবস্থা কী হবে, বাকি ইন্ডাস্ট্রির অবস্থা কী হবে? কোনো ছবি নেই বড় সুপারস্টারের। এবার নতুন স্টার তৈরি হচ্ছে না, ক্রেজ নেই। ক্রেজ না থাকলে মানুষ দেখাবে কি? যারা মিডিয়াতে কাজ করছেন, যারা ইউটিউবে কাজ করছেন, তারা কি দেখাবেন? আমি আমার দিক দিয়ে বলছি, আমি স্বার্থপর আমার দিক দিয়ে বলছি, আমি কি দেখাবো? আমি জানি না, আই ডোন্ট নো। এবং জিদ্দার ক্ষেত্রেও আমি বলছি যে জিদ্দা নেই। জিদ্দা এবার আস্তে আস্তে বছরে কাজটা করা কমিয়ে দিচ্ছেন। কিছু মানুষ হয়তো এটাকেও অ্যাপ্রিসিয়েট করবেন যে হ্যাঁ হ্যাঁ এটাই দরকার, কিন্তু ইন্ডাস্ট্রির সাথে এটা দরকার নেই। কারণ এবছরের ইন্ডাস্ট্রিতে বক্স অফিসের অবস্থাটা দেখেছো? একবার অবস্থাটা দেখেছো? যে বছর অন্তত চেঙ্গিজ এসেছিল, সে বছর ইন্ডাস্ট্রিতে একটা হেল্প করেছিল, সেই ছবিটার বক্স অফিসও একটা হেল্প করেছিল। কিন্তু এবছরে সেই ছবির সেই বক্স অফিসটাও নেই, সেই সাপোর্টটাও নেই। মানে 2025-এও নেই। 2025 তো আর কালকে রাত্রিটা পেরোলেই 2025 হ্যাপি নিউ ইয়ার হয়ে যাবে। কিন্তু নিউ ইয়ারটা হ্যাপি হবে কী করে? আমি তো সেটাই বুঝতে পারি, যারা বাংলা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তারা কী করে হ্যাপি নিউ ইয়ার বলবে আমি জানি না। কারণ কোনো বড় ছবি নেই, জিদ্দার কোনো ছবি নেই। এবার জিৎ ফ্যান্সরা কী সাপোর্ট করবে, কী করবে? 2025 সালটা তাদের জন্য একটা মরা বছর কাটবে তাহলে। আমি জানি না, মানে আমার এতটা খারাপ লাগছে পুরো বিষয়টাকে নিয়ে। জিদ্দার কোনো ছবি নেই বছরের শুরুতে, দেবদার কোনো ছবি নেই। ভাই চলবে এটা কী করে? ইন্ডাস্ট্রিটা চলবে কী করে? আমার কথা বাদ দাও, আমি নয় বাদ দাও, আমি আমার কথা নিজের কথাই বা বারবার কেন বলবো? আর ইন্ডাস্ট্রিটা চলবে কী করে? ইন্ডাস্ট্রি চলারও কোনো অবস্থা নেই। দেখো না, নতুন কোনো হিরোর কোনো পাওয়ারই তৈরি হচ্ছে না। দেখো আগের বছরে অনেকগুলো কমার্শিয়াল ছবি ছিল, সেগুলো নিয়েও তাও কথা বলার জায়গা ছিল। সেই ছবিগুলোর বক্স অফিস পারফরমেন্স এত খারাপ ছিল যে সে এরপরে আর কেউ নতুন করে কমার্শিয়াল ছবিও করেনি। তারপরে এবছরে কোনো স্টারের কোনো কমার্শিয়াল ছবিও নেই, মানে জাস্ট স্টার, সুপারস্টার না। অবস্থাটা কী হবে বলো তো 2025 সালে? জিদ্দা নেই। 2025 সালে ঈদ ছেড়ে দিচ্ছে, সালমান খান আসবে বহিরাগত, প্রচুর কালেকশন করে নিয়ে যাবে। এই সালমান খানকে আটকানোর ক্ষমতা একমাত্র জিদ্দার ছিল, আটকে ছিল চেঙ্গিজ দিয়ে। কিন্তু এবছর সালমান খান সিকান্দার দিয়েছে ম্যাসিভ কালেকশন। এই যে পুষ্পা 2 এসে একটা ম্যাসিভ কালেকশন করে নিয়ে গেল 43 কোটি টাকা।
তাহলে বলো এই ফিগার্সটা কি কোনো বাংলা ছবি দিতে পারবে? কিন্তু একটা ঠেকনা তো দিয়ে যাচ্ছিলো কন্টিনিউয়াসলি। এবার এই যে জিদ্দা সরে গেল, আবার কিন্তু এই যে খাদান দিয়ে যে হলগুলো খুললো সেগুলো আবার বন্ধ হয়ে যাবে, কারণ সেখানে তো ছবিই নেই। সেখানে চালানোর মতন ছবি কোথায়? ছবিই তো নেই সেখানে চালানোর মতন। প্রবলেম তো ওইখানে হয়ে যাচ্ছে। জানি না ভাই কী হতে চলেছে, আই ডোন্ট নো। জিদ্দার জন্য আমার খুব খারাপ লাগছে, এবং এই মানুষটাকে নিয়ে যারা সেলিব্রেট করতে চায়, যারা আমরা পছন্দ করি, জিদ্দাকে নিয়ে আলোচনা করতে পছন্দ করি, কথা বলতে পছন্দ করি, কী পাবো আমরা কথা বলার জন্য? আই ডোন্ট নো কী হবে এটা, আমি জানি না। জিদ্দার কোনো ছবি নেই 2025-এরও ঈদে নেই, 2024-এরও ঈদে নেই। কী হচ্ছে, কী দিকে যে এগোচ্ছি আমরা, আই ডোন্ট নো। জিদ্দা প্লিজ রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট টু, যে তুমি ছবি করো, যে ছবি করো ভালো ছবি করো। সেটা ডাজন্ট ম্যাটার যে তুমি অ্যাকশন ছবি করলে, ম্যাটার হচ্ছে তুমি ছবি করছো, দ্যাটস ইট। বড় বাজেটের ছবি করতে হবে না, ম্যাটার হচ্ছে ছবি করছো। তোমাদের মতন বড় স্টার্সরা ছবি করলে ইন্ডাস্ট্রি এগোয়, তোমাদের মতন বড় স্টার্সরা ছবি করলে একটা ইন্ডাস্ট্রি রোল হয়, সেই রোলটাই হচ্ছে না ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রিটার কী দুরবস্থা, তোমরা যদি একবার ট্যালি করে দেখো, একবার যদি ভালো করে গ্রাফ রেট দেখো এই বছরের বক্স অফিসের, তাহলে বুঝে যাবে ডিজাস্টার পারফরমেন্স। একটা টেক্কা, একটা বহুরূপী, একটা খাদান চলেছে বড়োভাবে, ম্যাসিভভাবে ব্লকবাস্টার হিসেবে। তার ভিতরেও এখানে ব্লকবাস্টার হিসেবে বলতে গেলে তুমি এই 3টে ছবিকেই বলতে পারবে 3টে ছবি ব্লকবাস্টার। এর বাইরে তুমি কোনো ছবিকে বলতেই পারবে না যে ছবিগুলো ব্লকবাস্টার। কী অবস্থা, সুপারহিট ছবি নেই, হিট কোনো রকমের টেনে টুনে। এই মার্কেটে দাঁড়িয়ে কী যে হবে, আই ডোন্ট নো। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। এই যে জিদ্দা আবার একটা ঈদ ছেড়ে দিলেন, কারণ ঈদ এখন আর অসম্ভব, কারণ এখন ছবিটাকে শুটিং করতে হবে জিদ্দাকে। যে কোনো ছবি যদি জিদ্দা আজকে মনে করেন যে কালকে করবো, সেটাও করতে পারবেন না, কারণ এখন একটা ছবি শুটিং করতে হবে, সেই ছবিটাকে পাইপলাইনে নিয়ে যেতে হবে, এডিট করতে হবে, পোস্ট প্রোডাকশন, অসম্ভব ঈদে নিয়ে আসা। অ্যাটলিস্ট চেষ্টা করুক যেন বছরের শুরুতে নিয়ে আসতে পারে কোনো একটা ছবি। লায়ন নিয়ে পড়ে থেকেই শুধু লাভ নেই। আমি জানি না কী হবে, জিদ্দার না আসাটা আরও বেশি কঠিন লাগছে, আরও বেশি কষ্ট লাগছে, কারণ এই বছর অন্তত জিদ্দাকে একবার পেয়েছিলাম, তার আগের বছর জিদ্দাকে 2বার পেয়েছিলাম, জিদ্দাকে পাবোই না এটা ভাবলে আরও যেন কষ্ট লাগছে। তোমাদের কীরকম কী মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।